হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি তোমাদের সামনে বালি সিরিজের হোটেলের ব্লগ নিয়ে। তো এটা ছিল আমাদের এন্ট্রান্স। হোটেলটা সত্যি বলতে খুবই ইউনিক ছিল, আর সবচেয়ে ভালো লেগেছে আমার এখানকার সারাউন্ডিংসটা। এতটা শান্ত পরিবেশ, দেখতেই পাচ্ছ। আমরা রিসেপশনে চেক ইন করে চললাম রুমের দিকে, সাথে একজন আমাদের লাগেজ নিয়ে যাচ্ছিল। এটা ছিল আমাদের রুম। আমাদের বলা ছিল রুমটা একটু সাজিয়ে রাখতে, এটা ছিল কমপ্লিমেন্টারি। অনেকটা স্পেস জুড়ে ছিল রুমটা, দুটো সোফা, একটা সেন্টার টেবিল, ওদিকে টিভি, আর জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেসও রয়েছে। সাথে হেয়ার ড্রায়ার, ওয়ার্ড্রপ, লকার, টি কফি মেকার এগুলোও ছিল। এটা ছিল 3 স্টার হোটেল। আর এই ছিল আমাদের ওয়াশরুমটা। তো এখানে আমরা নিয়েছিলাম ডিউলাক্স ডাবল উইথ গার্ডেন ভিউ রুম, যার চার্জ ছিল মোটামুটি 4 দিনের জন্যে 19,900 টাকা, মানে 20,000 টাকা ইন্ডিয়ান রুপিসে বলতে পারো। পার নাইট ওই 5,000 মতো। ব্রেকফাস্ট ইনক্লুডেড, ওয়েলকাম ড্রিঙ্ক, ফ্রি ওয়াইফাই, পার্কিং, ড্রিঙ্কিং ওয়াটার এগুলো সব ইনক্লুডেড। তো নেক্সট ডে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম ওখানকার রেস্টুরেন্টে। একটা হালকা মিষ্টি রোদ এসেছে, চারিদিকটা এতটাই সবুজ, চারিদিকে তাকালে মনে হচ্ছে যেন শুধুই ছবি আঁকা। এরকম অনেক ক্যাটাগরির রুম এখানে রয়েছে। এতটা বড় জায়গা, মর্নিং ওয়াক হয়ে যায় বলতে পারো। তো এরকম একটা ছোট একটা বারান্দাও ছিল আমাদের। কি কিউট বারান্দাগুলো। হোটেলটা আমরা আগোরা হোটেল বুকিং অ্যাপ থেকে বুক করেছিলাম অলমোস্ট 1 মাস আগে। কেউ যদি বেশ কিছুদিন আগে বুক করে থাকো তাহলে অবশ্যই কমে পেয়ে যাবে। ডিউলাক্স ডাবল রুমটা আমরা নিয়েছিলাম, তাতে আমাদের 5,000 টাকা মতো পড়েছিল, যেটা বললাম, পার নাইট। তো এটা অফ সিজনে তোমরা 2,500-3 হাজারে পেয়ে যাবে। এছাড়া এর ওপরে আছে স্যুট রুম, যেটার চার্জ একটু বেশি, এটা অফ সিজনে 5,000-এ পেতে পারো। অ্যাকচুয়ালি বালি ঘোরার পিক টাইম হলো জুলাই অগাস্ট মাস। তো আমরা গেছিলাম ওই টাইমটাতেই, যার জন্য আমাদের হোটেলের প্রাইসটাও একটু বেশি ছিল। অফ সিজন এখানে তোমরা এমনি 2-3 স্টার হোটেল ওই 800-1,000 টাকার মধ্যে পেয়ে যাবে। এই হোটেলটাই 2,500-3 হাজারে পেয়ে যাবে। আমি দেখলাম নভেম্বর মাসে। তো আমরা হেঁটে হেঁটে পুরো হোটেলটা এক্সপ্লোর করছিলাম, একটু সকাল সকাল হাঁটাও হয়ে গেল আর কি। এতগুলো গাছ পুরো হোটেলটা জুড়ে, মানে আর এত নরম ঘাস, সত্যি মানে খুবই রেয়ার। এখনকার হোটেল বলতে মানে বড় বড় বিল্ডিং বলতে পারো। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমাদের কাছে। এখানে ওয়ান অফ দ্য বেস্ট জিনিস বলতে সুইমিং পুলটা। এখানে এসে দিব্যি সারাদিন কাটিয়ে দেওয়া যায়। পুলটার যে জল, সেটা এত স্বচ্ছ, দেখতেই পাচ্ছ তোমরা, লেখা আছে, মানে লেখা ছিল ভুবানা উবুদ। তো পুলটাও ভীষণই ওয়েল মেনটেন্ড। আর এখানে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো পুল ফেসিং রেস্টুরেন্ট, আর ওখানে বসে ডেইলি হেভি সকালে ব্রেকফাস্ট করা। সত্যি মনে হচ্ছিল মানে এখানে সারাদিন এমনিই কেটে যায়। বাট আমাদের ঘুরতে যাওয়ার জন্য আবার লেটও হয়ে যাচ্ছিলো, আবার ড্রাইভারও ওয়েট করেছিলেন। তাই আর দেরি না করে আমরা চলে গেলাম ওখানকার রেস্টুরেন্টে। এখানকার ব্রেকফাস্টটা তোমরা কাস্টমাইজ করে নিতে পারো। মেনু বলতে একটু কম, বা সত্যি বলতে এত হেলদি টেস্টি ব্রেকফাস্ট মানে সত্যি খুবই কম জায়গাতেই আমি এখনও অবধি পেয়েছি। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা তোমাদের হোটেলের ফুড রিভিউ দেবো। তো ফাইনালি হোটেলের নামটা হলো ভুবানা উবুদ হোটেল। আমরা অ্যাকচুয়ালি গুগল থেকে রেটিং দেখে আগোড়া থেকে বুক করেছিলাম। এটা উবুদ মার্কেট থেকে মোটামুটি 7.5 কিলোমিটার দূরে বলতে পারো। এছাড়া কিছু পার্টিকুলার টাইমে এখানে কিছু আশেপাশের জায়গা যাওয়ার জন্য শাটেলেরও ব্যবস্থা রয়েছে। তো এবার আসি হোটেলের ভালো আর খারাপ জিনিসগুলোর মধ্যে। ভালো জিনিস তো বলেই দিলাম এতক্ষণ ধরে, শুনতেই পেলে। তো এবার আমার মনে হলো এই হোটেলে একটাই ড্রব্যাক আছে, সেটা হলো এখানে ইন্ডিয়ান খাবার বলতে খুবই কমই পাওয়া যায় বলতে পারো। তাই আমরা ডিনারটা বাইরেই করে আসতাম, বাট ব্রেকফাস্টটা এখানকার আলাদাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানকার রেস্টুরেন্টের ভিউটা একদম পুলের সামনে। আমরা ব্রেকফাস্ট করে এবার চললাম রুমের দিকে। রেডি হতে হবে, নইলে আর ঘুরতে বেরোনো হবে না। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো, টাটা।